না, সেটা ঠিকই বলছে। এখানে হলে তো বিভিন্ন ধরনের লোকের প্রবলেম হয়। আমার মতে না। দেখো, এই যানজটে অল্পক্ষণের জন্য মিটিংটা হয়, কিন্তু সারা কলকাতা শহরে যানজট সবসময় লেগেই আছে। তো 21শে জুলাইয়ের জন্য সারা একটা ওয়ে মানে কলকাতার মধ্যে অচল হয়ে যাবে, সেই জিনিসটা হওয়া উচিত না। যখন প্রশাসন বলছে ওটাই মানার উচিত। ধর্মতলার মতো ব্যস্ততম জায়গায় এই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21শে জুলাইয়ের এই যে সভা, এর ফলে কিন্তু সাধারণ মানুষের সমস্যা হয় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। এর জন্য এই সভা এখান থেকে সরিয়ে নেওয়া উচিত, এই দাবিতে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। এটা জানা যাচ্ছে যে এবছর হয়তো সরানো হবে না, কিন্তু পরের বার থেকে এই 21শে জুলাইয়ের যে ভিক্টোরিয়া হাউসের সামনে যে তৃণমূলের শহীদ সভা, এটা সরানো হতে পারে। সাধারণ মানুষ কি মনে করছেন, এই যে শহীদ সভা, এর জন্য কি সত্যি যানজট সৃষ্টি হয়? এই সবার স্থল কি বদলানো উচিত? কি মনে করেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করেন। সত্যি কি যানজট সৃষ্টি হয় তৃণমূলের এই শহীদ সভার মঞ্চের জন্য? প্রত্যেক বছরই তো ওখানে হয়, এবছর আবার ব্যতিক্রম কেন? যখন প্রশাসন বলছে ওটাই মানার উচিত। অন্য জায়গা বলছে, অন্য জায়গায় কোথায় করতে হবে সেটা ঠিক করে দিলে তো। মানে এইখানে বাদ দিয়ে অন্য কোথাও করতে হবে। হ্যাঁ, প্রশাসন যখন বলছে সেটা মানতে হবে। না, এটা আগে বলুন যে এর জন্য কি সত্যি যানজট সৃষ্টি হয়, অসুবিধা হয় আপনাদের? অসুবিধা হয়, রাস্তাঘাট একটু জাম হলে মানুষের একটু অসুবিধা হয়। যানজট তো হয়, মানে সেটা নিয়ে একটু মানে একটা বিচার চাই, এবং প্রত্যেকটা জায়গায় মানে যাতে ঠিকভাবে মানে মানুষজন ঠিকভাবে চলাফেরা করতে পারে, যা গাড়ি ঘোড়া ঠিকভাবে যাতায়াত করতে পারে, সেই জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়। নাহলে এই এই একটা 21শে জুলাইয়ের জন্য সারা একটা ওয়ে মানে কলকাতার মধ্যে অচল হয়ে যাবে, সেই জিনিসটা হওয়া উচিত না। কোর্টের বিচারে এটা ঠিক আছে। শুনুন, 1 ঘন্টার ব্যাপার 2 ঘন্টার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে এই এই যে 21শে জুলাইটা হয়, সেটা কিন্তু সেটার জন্য কিন্তু আমাদের এখানে যে মানে কলকাতায় যে ব্যবস্থাপনাটা হয়, সেটা কিন্তু 2 দিন আগে থেকে শুরু হয়ে যায়, এবং লোকজন কিন্তু আগে থেকে আসতে শুরু করে দেয় তাদের জায়গা নেওয়ার জন্য, বসার জন্য, মুখ্যমন্ত্রীর বক্তৃতা শোনার জন্য। তো ওর জন্য আপনারা যে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলছি, এটা 1 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার নয়, এটা সারাদিনের ব্যাপার। লোকের যাতায়াত, যাওয়া আসা নিয়ে সারাদিন, এর জন্য একটা ব্যবস্থা নেওয়া দরকার। মানে এই একটা এই জিনিসের জন্য সারা কলকাতা অচল হয়ে যাবে, সেটা ঠিক না। আমার মতে না। দেখো, এই যানজটে অল্পক্ষণের জন্য মিটিংটা হয়, কিন্তু সারা কলকাতা শহরে যানজট সবসময় লেগেই আছে। দেখুন, দুটোই শুধু সুবিধা বলে নয়, সুবিধা যেরকম আছে অসুবিধাও সেরকম আছে, দুটোই হয়। কারণ একদিকে অনেক সময় অনেক এমার্জেন্সি, যেমন আমি এখন হসপিটাল থেকে আসছি, তো ধরুন একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, তো সেই সময় যদি একটা জনসভা হয়, সেই মুহূর্তে তো এটা হতেই পারে যে খুব একটা এমার্জেন্সি, যে পেশেন্টটা বাঁচবে না মরবে। হ্যাঁ, একটা সভা হলে পরে দুদিকেই খেয়াল রাখতে হবে, যে কোনো পার্টি হোক, সবসময় তাদেরকে এটা মেনে চলতে হবে যে সব সব সুবিধা যেরকম আছে অসুবিধাও সেরকম আছে, অসুবিধাটাকে মাথায় নিয়ে সেটাকে আগে নিয়ে চলতে হবে, এবং সেইভাবেই যাতে সভাটা হয়, যে কোনো পার্টিরই সভা হোক না কেন, সেটা সবাইকে দেখে চলতে হবে এবং দেখেই এটাকে এগিয়ে নিয়ে চলতে হবে। শুধু এই নয় যে আমি আমার স্বার্থটা দেখে চলবো, যে কোনো পার্টির তরফ থেকেই বলছি যে নিজের স্বার্থটা দেখলে হবে না। না, ঠিক আছে, যদি এই সভাটা এখানে বেটার মনে করে প্রশাসন, ঠিক আছে এখানেই হোক। আর যদি মনে করে প্রশাসন যে না এখানে হওয়া উচিত নয়, সেটা এখন প্রশাসনের ব্যাপার। দেখুন, আমরা পাবলিক, আমরা তো সাধারণ একটা বক্তব্য হয়তো রাখতে পারি, কিন্তু বেশিরভাগটাই নির্ভর করে একটা প্রশাসনের ওপরে। সেই প্রশাসন কিভাবে চলছে না চলছে, তারা সব খবরটাই জানে, তারা সব কিছুই জানে, কোথায় অসুবিধা কোথায় সুবিধা সেটা সব কিছুই জানে। সুতরাং তাদেরকে নিয়েই এটাকে ভাবতে হবে, এটাকে চিন্তা করতে হবে। এটা না, সেটা ঠিকই বলছে। এখানে হলে তো বিভিন্ন ধরনের লোকের প্রবলেম হয়, সেটা সবাই ফেস করে, শুধু আমি না। এটা একটা মানে পুরো সেন্টার, কলকাতার মাঝখানে এটা একটা। এইসব জায়গায় যদি র্যালি মিছিল করা হয়, রাস্তা বন্ধ করা হয়, তাহলে তো ওই ক্ষেত্রে তো অসুবিধা সবারই হয়, আমারও হয়। আমিও চাইবো যে এটা এখান থেকে সরিয়ে, যেমন বড় বড় সভাগুলো ব্রিগেডে হতো, এখনো হয়, সব পার্টিই করে, টিএমসি, সিপিএম, বিজেপি সবাই করে। তো আমারও এটা এই ধরনা যে যদি এটা এখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায়
কোনো ফাঁকা মাঠে ভাই কোনো বড় জায়গা করলে ভালো হতো। এর জন্য অনেকে পেশেন্ট মানে 21শে জুলাই আমি যেটুকু যতটা জানি, আমার যেটুকু ধারণা, পুরো বেঙ্গলে ম্যাক্সিমাম লোক ঘর থেকে বেরোতে চায় না। যেহেতু সোমবার, এবারে সোমবারে পড়েছে, সবার অফিস থাকে, সবারই প্রবলেম হয়, পেশেন্ট থেকে নিয়ে অফিস যাওয়ার স্টুডেন্ট সবারই প্রবলেম। হ্যাঁ, না কয়েক ঘন্টার জন্য না তো, বাইরে থেকে অতগুলো গাড়ি আসে, সব রাস্তার মাঝখানে যেখানে সেখানে লাগিয়ে দিয়ে চলে যায়। মানে এর জন্য শুধু এইখানে না, পুরো কলকাতা জ্যাম হয়ে যায়। সেকেন্ড ব্রিজ অব্দি গাড়ি দাঁড়িয়ে থাকে, চারিদিকে গাড়ি দাঁড়িয়ে থাকে, হাওড়া ব্রিজে গাড়ি দাঁড়িয়ে থাকে। শুধু এখানে না, এই জ্যামগুলো সরাতে সরাতে রাত 10টা, মিনিমাম 10টা বেজে যায়। কলকাতাতে কোনো পার্টি কথা ছাড়ুন, যে রাজ্যেতে আছে, যার রাজ আছে, যদি ওই আমাদের কলকাতার মধ্যে ট্রাফিককে জ্যাম করে, মানে এরকম রাস্তা বন্ধ করে মিটিং মিছিল করে, তাহলে অন্যকে আমি কি করে বলতে পারবো? আমাদের রাজ্যে যে সরকার আছে টিএমসি, যদি সিপিএম করে, তাহলে আমরা যে রাজ্যেতে আছি, আমাদের পুলিশ কর্মী ওদেরকে মানা করবে। যদি আমাদেরই যে টিএমসি সরকার যদি রাস্তা বন্ধ করে, পাড়া পাড়ায় মিটিং করছে, রাস্তা বন্ধ করে, আজকে মিটিং হচ্ছে, নোয়েন্টি লাগিয়ে দিচ্ছে পুলিশ, বাস ঘুরে যাচ্ছে, লোককে অসুবিধা হচ্ছে, অন্য পার্টি করবে আমরা বলবো, যদি আমরাই জাম করবে তাহলে কাকে বলবো? অন্য কোথাও অনেক তো বড় বড় ময়দান আছে, ধর্মতলা ময়দান আছে, বাবুঘাটের ময়দান আছে, বড় বড় ময়দান আছে, ময়দানের মধ্যে করতে পারে। ব্যস্ত রাস্তা আটকে মিটিং মিছিল যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে না করলেই সাধারণ মানুষের ভালো। কারণ সাধারণ মানুষ চাইছে যে রাস্তা জাম করে মিটিং মিছিল করলে তাদেরই অসুবিধা। তাই যে কোনো রাজনৈতিক দলের কাছে তাদের আবেদন, মিটিং মিছিল যা কিছু ফাঁকা মাঠে যদি করা হয় তাহলে ভালোই হয়, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তবে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের যে 21শে জুলাই শহীদ সভা হচ্ছে, সেটারই একটা কলকাতা হাইকোর্টে মামলা হয়, সে বিষয়টা আমাদের নজরে থাকবে। সেদিক কোন দিকে যায় সেদিকে আমরা অবশ্যই নজর রাখবো। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।